আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। প্রিপারেশন ছাড়া কোনো কাজ করতে গেলে অবশ্যই অভিজ্ঞ হয়ে তারপর একটা কাজ ধরবেন। আমি সবার প্রতি একটা অনুরোধ করি। আমার ব্যাপারে যে এই বিষয়টা হয়েছে, এই বিষয়টা হচ্ছে অনেক বড় একটা লসের মুখে আমি পড়ে গেলাম। এই জন্য আমি একটা ভিডিও করার চিন্তা করলাম আর কি, বাস এইটাই, আর কিছু না। তো আমি একটা গাড়ি নেওয়ার জন্য একজন লোকের দ্বারস্থ হই। হওয়ার পরে আমি ওনাকে বলি যে ভাই, আপনি আমাকে একটা মানে উনি আমার দুঃসম্পর্কে বিয়ে হয় আর কি। ওনাকে আমি বললাম যে ভাই, আমার একটা শখ যে আমি একটা গাড়ি চালাবো বা আমি একটা গাড়ির মালিক হব। আসে না, সবারই তো বিভিন্ন ধরনের একটা স্বপ্ন থাকতে পারে যে গাড়ি চালাবো বা গাড়ির মালিক হব। আমার ওরকম একটা শখ হচ্ছিল আর কি, যে আমি একটা গাড়ি চালাই বা গাড়ির একটা মালিক হই। তো ওইটা তো আর আমার অপরাধ না। বাংলাদেশে থেকে যদি আমি একটা ব্যবসা দাঁড় করাই, তাইলে বিদেশ তো যাওয়ার কোনো নিয়ত নাই। তারপরে চিন্তা করলাম যে দেশে থেকে যদি কিছু টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা দাঁড় করাতে পারি, তখন দেখা গেছে জীবনে চলার ক্ষেত্রে একটু সহজ হয়ে গেল আর কি। তো ওই চিন্তা করে আমি ওনার কাছে গেলাম যে ভাই, আমার একটা গাড়ি দিয়েন, আমি দেখি একটা গাড়ি লয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যেহেতু আমি লাইন কার্ড জানি না, আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, বিকাশ কোম্পানিতে। তো ওইখান থেকে আমি চিন্তা করলাম যে আমি যদি একটা গাড়ি নেই, তাইলে চাকরিটা চাইরে দিয়ে আমি নিজে গাড়িটা ম্যানেজ করলাম আর কি। তো ওনারা বললাম যে আমার একটা গাড়ি নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন উনি বললো কি যে আচ্ছা ঠিক আছে। উনি হচ্ছে আসলে একজন ড্রাইভার। উনি আবার এই সম্পর্কে খুবই পারদর্শী। হ্যাঁ, মানে গাড়ি মোটামুটি সব কিছুই জানাশোনা আছে, কিন্তু উনি যে তেমন একটা জানে না, তো আমি আর জানতাম না আর কি। উনি আরেকজনের দালালের মাধ্যমে আমাকে একটা লস খাওয়াইলো। আচ্ছা যাই হোক, আমি এই বিষয়টা আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব সব কিছুই। আপনারা পাশে থাকবেন, আশা করি পেজটা ফলো দিবেন। আর মেন বিষয়টা হচ্ছে, আমি গাড়ি নেওয়ার জন্য ওনার দ্বারস্থ হই। তখন উনি বললো কি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি লিটন মোটরস থেকে একটা গাড়ি নেন, তখন আপনার ভালো হবে। আর আমি বললাম তো কীভাবে কি নেওয়া যায়, প্রসেসটা যদি আমার বলতেন। তো উনি বললো কি যে আপনি কিস্তির মাধ্যমে একটা গাড়ি নেন, কিস্তির মাধ্যমে আপনি একটা গাড়ি নিলে আপনার জন্য ভালো হবে। তখন আমি বললাম কিস্তির মধ্যে গাড়ি নেব, কি আসো বিষয় যদি আমার একটু খুলে বলতেন। তখন উনি বললো যে 12 লাখ বা 12.5 লাখ বা 12 লক্ষ 11 হাজার এরকম একটা গাড়ির দাম ধরবে, ধরা গাড়ি। আপনি দেখা গেছে সব কিছু বাদ দিয়ে 20-22 হাজার টাকার মতো কিস্তি মাসে চালায় যাবেন। আর আপনার এইভাবেই চলতে থাকবে আর কি। আর যখন আপনার কিস্তি শেষ হয়ে যাবে, তখন গাড়ি আপনার নামে হয়ে যাবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো বিষয়। আর যেহেতু এত অল্প টাকার মধ্যে একটা গাড়ি পাওয়া যাচ্ছে, তা এত ক্যাশ টাকা আর তো আর ক্ষয় করে লাভ নাই বা খরচ করে লাভ নাই। অল্প টাকার ভিতরে নেই, আস্তে আস্তে মাসে মাসে কিস্তি দিয়ে দেবো। বিনা সুদে কিস্তি, যেটাকে বলে আর কি, 53 কিস্তিতে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে, আমাকে তাইলে একটা গাড়ি নেওয়ার ব্যবস্থা করে দেন। তখন উনি আবার গেল আরেক দালালের কাছে। আমি তো আর জানি না যে উনি জানে না। উনি গেল আরেক দালালের কাছে। তো ওই দালালের কাছে গেল। ওই দালালে করলো কি যে ঠিক আছে, ওই দালালেও এই সেম বললো যে আচ্ছা গাড়ি দেখি আগে, গাড়ি যদি চয়েস হয় তাহলে আপনি ডাউন পেমেন্ট জমা দিবেন। গেলাম, আলাপ করলাম, আলাপ করার পরে গেলাম এখানে শোরুমে গেলাম, গাড়ির শোরুমে গেলাম। যাওয়ার পরে ওইখানে দেখলাম গাড়ি দেখাইলো ওনারা। গাড়ি মোটামুটি ফ্রেশ, মানে ধরা গাড়ি যেরকম হয় আর কি, ভালো মোটামুটি নিউ কন্ডিশনিং। তো যাওয়ার পরে ওনারা আমাকে গাড়ি দেখাইলো। গাড়ি দেখানোর পরে আমি বললাম কি যে তাইলে টাকা জমা দিয়ে দেন, যেহেতু গাড়ি চয়েস হয়েছে তো গাড়ি আনতে হইব, গাড়ির জন্য টাকা জমা দেন। তখন বললো যে ফার্স্টে আপনি 50,000 টাকা জমা দেন, পরে আপনি আরও 1 লাখ 1,25,000, হ্যাঁ 1,25,000 টাকা, 35,000 টাকা জমা দিবেন। মানে টোটাল 1,85,000 টাকা জমা দিব আর কি। এই কথাই মানে ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। তো আমি জমা দিলাম। জমা দেওয়ার পরে ওনারা ইয়া করলো, গাড়ি এই লুক আসবে, কোম্পানি থেকে লুক আসবে, আমার বাড়িঘর দেখবে, আমার ইনকাম দেখবে, সব কিছু ক্লিয়ার। হ্যাঁ, তখন এই কথা বললে আমি চলে আসলাম। চলে আসার পরে মানে লুক আসার পরে আমাকে বলবে যে ওনারা আমার শিখাই দিতেছে, যেহেতু আমি জানি না সম্পর্কে। ওনারা আমার শিখাই দিতেছে এমনভাবে বলবেন যে আপনার ইনকাম 40-50 বা আপনার বাড়িঘর ঠিক আছে। আমার বাড়িঘর অবশ্যই ঠিক আছে, কিন্তু আমার এখানে ইনকাম যা আছে ঠিক আছে, চলে, সমস্যা নাই। মানে কোম্পানি মূলত যাচাই করতে চাইবো আর কি, যে আমি ইনকাম দিয়া, মানে গাড়ি ছাড়াও ইনকাম দিয়ে কি 20-25 হাজার টাকা কিস্তি দিয়ে মানে চলতে পারবো কিনা, এই হিসাবে আর কি। যারা গাড়ি সম্পর্কে ধারণা আছে তারা ভালোভাবেই বুঝবেন যে কিস্তির গাড়ি কীভাবে দেয় বা কিসের কন্ডিশনে দেয় গাড়িটা, সবাই জানবেন। তো আশা করি আপনি পরবর্তী ভিডিওতে আবার দেবো সব কিছু। আপনারা ফলো করেন, লাইক করেন। আসসালামু আলাইকুম।